بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহের মতো আজও আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আজ আমাদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের 48তম পর্বে উপনীত হয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের মতো আজও আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, অত্যন্ত সংক্ষেপে বাংলায় সুস্পষ্ট করে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোকে লিখে এই পোস্টের মন্তব্য করে দিন। আমরা সেগুলোকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি তারা বাংলায় না লিখে ইংরেজি বর্ণে তারা লিখে থাকেন, অর্থাৎ বাংলা কথাগুলোকে ইংরেজি উচ্চারণে লিখে থাকেন। এগুলোর উত্তর দেওয়া আমাদের দ্বারা সম্ভব হয় না। আপনারা জানেন এখানে খুবই দ্রুত অসংখ্য প্রশ্ন এসে থাকে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, যার কারণে অত্যন্ত জটিল লেখাগুলোকে বুঝে তারপরে পড়ে সেটাকে উত্তর দিতে অনেক সময়ের প্রয়োজন হয়, যার কারণে সুস্পষ্টভাবে বাংলা লিখে আপনাদেরকে প্রশ্ন করার জন্য অনুরোধ করা হলো। সেই সাথে বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তরে অনেকে রিপ্লাই দিচ্ছেন এবং নিজের মন মতো উত্তর দিচ্ছেন এবং অনেকে ভুল ভাল উত্তরও দিচ্ছেন। অনুগ্রহ করে এই কাজটা থেকে আপনারা বিরত থাকবেন। যদি আপনারা এরপরেও বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তরে নিজেরা রিপ্লাই দিতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা বাধ্য হব পেজ থেকে আপনাদেরকে ব্যান করার জন্য। অনেকে বিভিন্ন গ্রুপের লিংক এবং ইনভাইটেশন এবং বিভিন্ন পেজে জয়েন করার আবেদন, এগুলোকে মানুষের কমেন্টের রিপ্লাইতে অযাচিতভাবে দিয়ে থাকেন। এই ধরনের কাজ যারা করেন তাদেরকে আমরা পেজ থেকে ব্যান করতে বাধ্য হব, কারণ সাধারণ যারা ভিজিটর রয়েছেন পেজের, তারা এতে বিরক্ত হন। একাধিক ব্যক্তি আমাদেরকে সেটি জানিয়েছেন। আশা করি বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন এবং সহযোগিতা করবেন। জাযাকুমুল্লাহু খায়রা। আর দেরি না করে চলুন আমরা যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সেগুলোর উত্তর দিতে শুরু করি। জান্নাতুল আবিদিন স্নিগ্ধা এবং প্রশ্ন করেছেন, সুরমা দেওয়া কি সুন্নত? আসল সুরমা তা বুঝবো কি করে? বোন স্নিগ্ধা, সুরমা ব্যবহার করা সুন্নাত। বিভিন্ন হাদিস দ্বারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরমা ব্যবহারের বিষয়টি প্রমাণিত এবং সরাসরি নির্দেশও রয়েছে কোনো কোনো হাদিসে, এবং সুরমা ব্যবহারের বিভিন্ন উপকারিতার কথাও হাদিসে উঠে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সুরমা দেওয়ার নির্দেশনা দিতেন এবং সুরমা নারী পুরুষ সবাই জন্য ব্যবহার করাই সুন্নত। রাতে এক চোখে তিনি 3 শলাকা পরিমাণ সুরমা, অপর চোখে 3 শলাকা পরিমাণ, মোট 6 শলাকা সুরমা তিনি ব্যবহার করতেন। সুরমা ব্যবহারের বিষয়ে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট গবেষকরা করেছেন এবং তন্মধ্যে থেকে কিছু কিছু দেখার সুযোগ আমাদের হয়েছে। বিস্তারিত আমরা আজকে আলোচনা করার সুযোগ পাবো না, তবে এইটুকু বলবো যে অরিজিনাল সুরমা, যেটা আপনি জানতেও চেয়েছেন যে অরিজিনাল সুরমা আপনি কীভাবে বুঝবেন সেটা আমি আপনাকে বলতে পারবো না, কারণ এ বিষয়ে আমি আমার কোনো ধারণা রাখি না। তবে সুরমার মধ্যে বহু রকমের ভেজাল রয়েছে, যেগুলো চোখের জন্য আরও বরং ক্ষতির কারণ হতে পারে। সেরকমটি যেন না হয় সে বিষয়টি ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে। এরপরে সাদি তানজিম আপনি প্রশ্ন করেছেন, আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশীয় এক ভাইও আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। ভ্যাকসিনের পরিপূর্ণ পরীক্ষার জন্য হিউম্যান ট্রায়ালের প্রয়োজন হয়, আর আমরা জানি হিউম্যান ট্রায়ালের মাধ্যমে ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়াও মানবদেহে পড়তে পারে এবং কখনও আবার মৃত্যু ঝুঁকিও থাকে। মৃত্যু হলে এটা কি আত্মহত্যার শামিল হবে? ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে ইসলামের বিধান কি রয়েছে জানতে চাচ্ছি। ভাই সাদি তানজিম, খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর হলো যে আসলে করোনা ভাইরাসের ভ্যাকসিন সহ যত প্রকার ভ্যাকসিন হতে পারে, এই জাতীয় ভ্যাকসিনগুলোর ট্রায়াল মানুষের উপরে করা যেতে পারে। এক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না বা কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি এটাকে আত্মহত্যা কিনা জানতে চেয়েছেন, এটা মোটেও আত্মহত্যা হবে না। কারণ হলো এখানে অন্য মানুষদের উপকার যেন হয় সে বিষয়টি যাচাই বাছাই করার জন্য নিজেকে পেশ করা হচ্ছে, এটাকে বরং ত্যাগ হিসাবে দেখা হবে।
অর্থাৎ তিনি নিজে রিস্ক নিয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন বাঁচানোর জন্য বা তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন। সন্দেহাতীতভাবে এটি কিন্তু প্রশংসনীয় একটি বিষয়। আমরা জানি যে ইসলামী ফিকহের অত্যন্ত প্রসিদ্ধ একটি মাসআলা রয়েছে, যদি কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় দেখেন যে কেউ পানিতে পড়ে গেছে, তাহলে তিনি তাকে বাঁচানোর জন্য সালাত ছেড়ে দেওয়া জায়েজ আছে। পানিতে পড়ে গেলে সর্বাবস্থায় তাকে বাঁচাতে যিনি বাঁচাতে যাবেন তিনি নিজেই রক্ষা পাবেন এমনটি নিশ্চিত নয়। নদীতে, সাগরে বা গভীর পানিতে যদি কেউ নামেন কাউকে বাঁচাতে, তিনি নিজেও বিপদে পড়তে পারেন। সে আশঙ্কা থাকা সত্ত্বেও কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচানোর জন্য যিনি অগ্রসর হবেন তার প্রশংসা করা হয়েছে। যার কারণে ভ্যাকসিন এর ট্রায়াল যদি কারোর শরীরে করা হয়, তিনি যদি নিজেকে সেজন্য পেশ করেন, সন্দেহাতীতভাবে এটা তার জন্য ত্যাগ হবে, তার পক্ষ থেকে এটা ত্যাগ হবে অন্য সাধারণ মানুষের জন্য। সেটির কারণে তিনি আল্লাহর কাছে যদি আজরের আশা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তিনি আজর এবং বিনিময় পাবেন, বরং এটি কোনোভাবে আত্মহত্যা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, তিনি কেন করছেন নিজের ক্ষতি করায় উদ্দেশ্যমূলকভাবে, সেটা তার মোটেও উদ্দেশ্য না, বরং তিনি চাচ্ছেন একটা ভালো কিছু করার জন্য। যার কারণে তার নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে আজর পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদি তিনি আজর আশা করেন। রাবেয়া বাসরি ঋতু, আপনি জানতে চেয়েছেন, আমি একজন শিক্ষক, আমি বাচ্চাদের হক নষ্ট করে ফেলেছি, আমি কিভাবে ক্ষমা পাবো? বোন, আপনার এই প্রশ্নটি আমি একাধিকবার লাইভে বোধহয় দেখেছি, কিন্তু উত্তর দেওয়ার সুযোগ হয়নি। দেখুন, বাচ্চাদের হক নষ্ট করে ফেলেছেন আপনি শিক্ষকতা অবস্থায়, সেটি কী ধরনের হক? যদি বাচ্চাদের পড়াশোনায় আপনি গাফিলতি করেছেন, সময় নষ্ট করেছেন, ক্লাসে সময় দেননি তাদেরকে, অন্য কাজে মগ্ন ছিলেন, এরকম হক যদি নষ্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাচ্চার অভিভাবকদের কাছে আপনি মাপ চেয়ে নিলে আপনার দায় মুক্তি হয়ে যাবে। আর যদি প্রতিষ্ঠান এরকম করে থাকেন, অভিভাবকদের খুঁজে খুঁজে মাপ চাওয়া সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের কাছে আপনি দায় মুক্তি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আপনি মুক্ত থাকার চেষ্টা করবেন। এর পাশাপাশি আল্লাহর কাছে তওবা করবেন, আর বান্দার হক নষ্ট করেছেন সেজন্য কিছু দান, সাদাকা, কিছু ভালো কাজ আপনি করে রাখবেন, যাতে করে আল্লাহর কাছে তার বিনিময় এবং আজর আশা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন, মাফ চাইবেন, এবং যে পরিমাণ তাদের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে হয় সেই পরিমাণ দান সাদাকা করবেন তাদের পক্ষ থেকে অনুমান করে, আর সেই সাথে আল্লাহ সুবহানাহু কাছ থেকে পার করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। এবং কোন হাদিসে রয়েছে, বান্দার কিছু কিছু হক যেগুলো বান্দা হয়তো অন্যের হক নষ্ট করেছে কিন্তু সেটাকে আদায় করার সুযোগ পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার পক্ষ থেকে ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন তার কিছু কিছু নেক আমলের কারণে। এজন্য এই সমস্ত দিক বিবেচনা আমাদের আল্লাহর দিকে আরও বেশি রুজু হওয়া দরকার, আরও বেশি ধাবিত হওয়া দরকার, আরও বেশি তাকওয়ার পথে অগ্রসর হওয়া দরকার, আল্লাহর সাথে সম্পর্কগুলো আরও ভালো করা দরকার, বিল্ড আপ করা দরকার। এরপরে লামিসা আনোয়ার, আপনি জানতে চেয়েছেন, হক নষ্টকারী, জাদু টোনাকারী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা কি বাধ্যতামূলক বা কেমন সম্পর্ক রাখা উচিত? দেখুন বোন লামিসা, যারা জাদু টোনা করেন এবং আপনার অন্য কোনো অন্যায় কাজে লিপ্ত, তারপরে আপনার অন্যের হক নষ্ট করছেন, এই টাইপের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে গেলে যদি আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা জরুরি নয়। আর যদি তিনি অন্যের সঙ্গে এই কাজগুলো করেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় না থাকে, তাহলে কিন্তু আপনি তার সাথে একজন আত্মীয় হিসাবে নর্মাল যে সম্পর্ক সেটা আপনি তার সাথে রাখবেন। হ্যাঁ, আপনার তার প্রতি যদি সম্পর্ক না রাখার কারণে সে যদি প্রেশার ফিল করে এবং তার মাধ্যমে যদি সে সৎপথে ফিরে আসার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনি অভিমান করতে পারেন তাকে সংশোধনের পথে আনবার জন্য। আর যদি সেরকম বিষয় না থাকে, আপনি তার সাথে নর্মাল সম্পর্ক রাখতে হবে অ্যাজ এ আত্মীয়, আর তার অন্যায়ের দায়ভার তাকে বহন করতে হবে, আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর যদি তার ক্ষতিগুলো আপনাকেই বরং পেয়ে বসতে পারে, আপনারও ক্ষতি করতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জুবাইর কবির জানতে চেয়েছেন, কোরবানির পশুকে কিভাবে শোয়াবো, মাথা কোন দিকে আর পা গুলো কোন দিকে থাকবে? ভাই জুবাইর, কোরবানির পশুকে আপনি পশুর বাম কাত করে শোয়াবেন এবং তার পাগুলো থাকবে কেবলামুখী হয়ে, এরপর তাকে জবাই করতে হবে। এটা হলো জবাইয়ের ক্ষেত্রে নির্দেশনা, তবে এটা কোনো আবশ্যক নয়। যদি ভিন্ন কোনো দিক ফেরানো হয়ে যায় বা ভিন্ন কোনো দিক ফেলানো হয়ে যায়, জবাই হয়ে যায়, তাতেও পশুর হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি এমাদ খান জানতে চেয়েছেন, যে কোনো অবস্থায় ফরজ নামাজ পড়তে হবে, অর্থাৎ পাক কাপড় না থাকলে নাপাক কাপড়েই পড়তে হবে, এটা ঠিক কিনা? এটা ঠিক, তবে সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। তার কারণ হলো যে এ ধরনের সিচুয়েশন মানুষের জীবনে খুব কমই আসবে। আপনার
কাপড় একেবারেই নাপাক, সেখানে পাক কাপড়ের কোনো ব্যবস্থা নাই, এটা কিন্তু খুব বিরল ঘটনা হবে। আমরা কিন্তু শরীরে অনেক কাপড় চোপড় রাখি আলহামদুলিল্লাহ, নিচের অংশ পাক না পাক থাকলে উপরের অংশ পাক থাকবে, এক্সট্রা অংশ পাক থাকবে, কোনো গামছা, রুমাল, কোনো অতিরিক্ত পোশাক আমাদের সঙ্গে শরীরে কম বেশ থাকে, আমরা চাইলে সেগুলো দিয়ে সতর ঢাকতে পারি। সতর ঢাকার মতো কোনো কাপড় যদি পাক থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক কাপড় নিয়ে নামাজ হবে না। যদি আল্লাহ না করুন এমন কোনো সিচুয়েশনের পরিস্থিতি মুখোমুখি আপনি পড়েন যে নাপাক কাপড় ছাড়া আপনার পরনের ওই যে নাপাক কাপড় সেটা ছাড়া আপনার সতর ঢাকবার মতো কোনো পাক কাপড়ের ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে অবস্থায় আপনি সালাত পড়লে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এরপরে তামান্না আক্তার নিনি আপনি জানতে চেয়েছেন ফেসবুকে ইদানিং পর্দা, জিনা, হারাম, হালাল ও বিজাতীয়দের অনুসরণে বাধা দিতে গেলে প্রায় একটা কথার সম্মুখীন হতে হয়। কথাটি হলো ফেসবুক, গুগল এগুলো তো বিজাতীয়দের আবিষ্কার, তাহলে এগুলো ব্যবহার তাদের অনুসরণ করা, প্রমোট করা হচ্ছে কিনা। আমার প্রশ্ন হলো একথা সঠিক কিনা। না, একথা সঠিক না, সম্পূর্ণ ভুল কথা। ফেসবুক, গুগল আমরা যে ব্যবহার করছি, এই ব্যবহারটা তারা আমাদেরকে ফ্রি করতে দিচ্ছে তাদের দয়ায়, আমরা সেটা দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলছি, বিষয়টা মোটেও সেরকম না। তারা এই সমস্ত প্ল্যাটফর্মগুলো আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না, বরং আমাদেরকে ব্যবহার করতে দিয়ে তারাও আমাদেরকে ব্যবহার করছে। কারণ আমার ফেসবুক আইডিতে তারা অ্যাড প্রচার করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো তারা করে তারা কিন্তু পয়সা কামাই করছে। অতএব আমি তাদের সাথে ইনভলভ হওয়ার কারণে তারা বেনিফিটেড হচ্ছে, আবার আমিও বেনিফিটেড হচ্ছি। বিষয়টা এরকম না যে তারা আমাকে ফ্রি একটা সুযোগ দিয়েছে, তাদের সেখানে কোনো স্বার্থ নাই, আমি সেটা ব্যবহার করেছি, আমার খেদমত করছি। এই বিষয়গুলো হাস্যকর কথা, মোটেও সঠিক নয়। জেনিয়া ওয়াসিম আপনি জানতে চেয়েছেন আমার স্বামীরা 2 ভাই আমাকে ঘরে নেকাব দিয়ে থাকতে বলে, তার ভাই বাসায় থাকলে আমি পর্দা করি, তার স্ত্রী পর্দা করে না, আমার স্বামীর কথা কতটুকু সঠিক? দেখুন, যদি যৌথ পরিবারে থাকেন, সেখানে যদি গায়রে মাহরাম কেউ থাকে, যেমন আপনার দেবর ভাসুর থাকে, আপনাকে অবশ্যই নিজের সৌন্দর্যকে ঢুকে চলতে হবে। যথাসম্ভব তার সামনে না গিয়ে আর গেলেও সে গেলেও যথাসম্ভব নিজের সৌন্দর্য ঢুকে পর্দা করে তারপরে চলতে হবে। যদি বিকল্প কোনো ওয়ে না থাকে, যৌথ ফ্যামিলিতে এইভাবে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে থাকতে হবে। আর যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে তাহলে সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা উচিত। আপনি বলেছেন আপনার ভাবি পর্দা করেন না, সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটি গুনাহের কারণ। বিধায় যদি অল্প পয়সায়ও যদি পৃথক কোনো বাসায় থাকার ব্যবস্থা করা যায়, সেটাই হবে আপনাদের জন্য উচিত এবং কর্তব্য। যেহেতু সবাই পর্দার গুরুত্ব বোঝেন না, অতএব কারো না কারোর পর্দার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে কিন্তু যৌথ ফ্যামিলিতে থাকা জায়েজ নেই। সুমি আহমেদ জানতে চাইছেন নতুন দোকান দিলে মিলাদ পড়তে হয় কিনা, ব্যাপারে বলবেন প্লিজ। নতুন দোকানে আসলে মিলাদ পড়ার কোনো নির্দেশনা কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। যে কোনো কাজ, ভালো কাজ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব, সেটাই যথেষ্ট। এর জন্য কোনো দোয়ার অনুষ্ঠান করা বা কোনো মিলাদ পড়ার জন্য কোনো নির্দেশনা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। এরপরে ফায়জা ইবনাত চুহি আপনি জানতে চেয়েছেন তালি দেওয়া ও শীষ দেওয়া কি ইসলামে হারাম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর কোনো কথার সাথে ঐকমত পোষণ করেছেন সেটা প্রকাশ করবার জন্য হাতে তালি দিয়ে থাকেন, আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন। এই বিষয়গুলোর ইসলামী শরিয়াতে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের মধ্যে। দেখুন, হাতে তালি দেওয়ার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায়, সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শুধরাবার জন্য হাতে তালি দিবেন, আর সেটা হবে হাতের উল্টা পিঠের সাথে হাতের তালুর সাথে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সাবধান করবেন। আর পুরুষ মুসল্লি থাকলে তারা সুবহানাল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে সে বিষয়ে শুধরানোর চেষ্টা করবেন, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এ হলো মৌলিক নির্দেশনা। এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী শরিয়াতে কোথাও বলা হয়নি, বরং কোরআনে কারিমে সূরা আনফালে, যথাসম্ভব সূরা আনফালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে বলেছেন যে ওমা কানা সলাতুহুম ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, অর্থাৎ মক্কার মুশরিকরা, কাফিররা, তাদের ইবাদত ছিল তারা বাইতুল্লাহর পাশে গিয়ে শীষ বাজাতো এবং হাতে তালি দিত, এটাকে তারা ইবাদত হিসাবে করত। এবং অনেক উলামা ইকরাম বলেছেন এটা তারা সাধারণ উৎসবে, সাধারণ আনন্দেও তারা হাতে তালি দিত।
তো ইবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয়, শীষ দেয়, তাহলে তো সরাসরি হারাম, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ইবাদত হিসাবে না দেয়, এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাতে তালি দেয় বা শীষ বাজায়, তাহলে সেটা কমপক্ষে মাকরুহ হবে, অর্থাৎ এটি অপছন্দনীয় হবে। সরাসরি হারাম হবে কিনা সেটা কেউ কেউ বলেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরুহ হবে, সাধারণ অবস্থাতে সরাসরি হারাম হবে না। আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, সেটাও ইন্ডিভিজুয়ালি যার যার মতো বলবো। দলবদ্ধভাবে এরকম মানে একসাথে স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলার কোনো নির্দেশনা হাদিস কোরআনে পাওয়া যায় না। যার কারণে যার যার জায়গা থেকে আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। মুমিনের এ জাতীয় কথাগুলো উচ্চারণের মাধ্যমে তিনি সওয়াব পাবেন, ভালো একটা কথা বলা হয়ে গেল। কিন্তু হাতে তালি দেওয়া এটা মুসলিমদের কালচার নয়। যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম করে ফেলেছেন বা বড় কোনো গুনাহ করে ফেলেছেন, বিষয়টি সেরকমও নয়, যেহেতু এটাকে ইবাদত হিসাবে দেওয়া হচ্ছে না। এরপরে প্রশ্ন করেছেন রওজাফ হুসাইন রাইন, আপনি জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রোডাক্টের উপর পুরুষ ও বেপর্দা নারীর ছবি থাকে, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বিভিন্ন রকমের কসমেটিক্স, 3 পিসের ক্যাটালগ, চিপসের প্যাকেট সহ আরও অনেক প্রোডাক্ট। এরকম ছবিযুক্ত প্রোডাক্ট দোকানে বা বাসায় থাকলে কি শিরক হবে এবং এসব প্রোডাক্ট বিক্রি করা কি হারাম হবে? না ভাই, বাসায় এগুলো থাকলে শিরক হবে না। আসলে শিরকের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানে কাউকে আপনি রাখলে সেটা হয় শিরক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় সেটা অন্য কোনো কারোর ক্ষেত্রে রাখলে সেটাকে শিরক বলা হয়। এখানে প্যাকেটের গায়ে আপনার ছবি থাকলে সেটা আল্লাহর জায়গায় তাকে রাখা হয়েছে, বিষয়টি সেরকম না। এটা তো তাকে ইবাদত করা হচ্ছে, পুজো করা হচ্ছে, বিষয়টা সেরকম না, যার কারণে এটি শিরক হবে না। তবে সন্দেহাতীতভাবে এটি গুনাহের কাজ, নিষিদ্ধ কাজ, ইসলাম শরীয়তে এটা অ্যালাউড নয়, নাজায়েজ একটি কাজ। বাসা বাড়িতে এগুলো আমাদের দোকানপাট থেকে যদি কেনার মাধ্যমে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করব, যথাসম্ভব সেগুলোকে সাজিয়ে রাখার চেষ্টা করব না। আমরা একাধিক আমাদের পরিচিত ভাইদের অভিজ্ঞতা থেকে জানি যে তাদের বাসা বাড়িতে জিনের উপদ্রব প্রচণ্ডভাবে হয়েছে এবং এগুলো সরিয়ে ফেলার পরে জিনের উপদ্রব হয়নি। কারণ হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন তাসাবির, যেই ঘরে ছবি অথবা কুকুর থাকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। এই জায়গা থেকে আমাদের কিন্তু এই সমস্ত ছবি টবি এগুলোকে খুব সাজিয়ে গুছিয়ে না রেখে সেগুলোকে ফেলে দেওয়া উচিত, যথাসম্ভব ঢেকে ঢুকে রাখা বা ফেলে দেওয়া উচিত এটাকে। তবে এর কারণে শিরকের গুনাহ হবে না। আর এ ধরনের প্রোডাক্ট বিক্রি করলে হারাম হবে কিনা জানতে চেয়েছেন, না হারাম হবে না, কারণ আপনি মূল প্রোডাক্ট যেটা বিক্রি করছেন ভেতরের, সেটা হলো এখানে মুখ্য। সেটা যদি হারাম না হয় সেক্ষেত্রে তার আবরণের মধ্যে যদি কোনো ছবি থাকে সেটা আপনার নিয়ন্ত্রণেও না, এর কারণে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট বিক্রি করা হারাম হবে না। এরপরে প্রশ্ন করেছেন বিপাশা আক্তার, আপনি জানতে চেয়েছেন ইসলাম কি মেয়েদের চাকরিতে অনুমতি দেয়? নার্সের চাকরিটা কি ইসলাম শরিয়া বিরোধী? দেখুন বোন, ইসলাম মেয়েদেরকে চাকরিতে সরাসরি নিষেধ করে না। চাকরি, ব্যবসা, যে কোনো পেশায় মেয়েরা প্রয়োজন হলে তারা করতে পারে, নিয়োজিত হতে পারে। কিন্তু কোরআনে কারীমের বা ইসলামের মূল শিক্ষাটা হলো মেয়েরা বাসাবাড়ির সাইডটা দেখবেন, পুরুষরা বাহিরের সাইডটা দেখবেন। আজ নতুন যে স্লোগান পৃথিবীতে আমরা শুনতে পাচ্ছি যে মেয়েদেরও বাহির হতে হবে, তাদেরও কাজ করতে হবে, তাদের নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, এই সমস্ত কথাগুলোর মাধ্যমে মূলত আমরা যত ভালো উদ্দেশ্যই আমাদের থাকুক না কেন, এর মাধ্যমে আমাদের মুক্তি কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে সমস্ত সমাজে নারী পুরুষ সবাই কাজ করছেন সমান তালে, তাদের তুলনায় যে সমস্ত সমাজে নারীরা বাসার দিকগুলো ভালো করে দেখভাল করছেন, পুরুষরা বাইরের দিকগুলো দেখভাল করছেন, সে সমস্ত সমাজে কিন্তু আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে শান্তি, শৃঙ্খলা, দাম্পত্য জীবনের সুখ বেশি পাওয়া যায়। নির্মোহভাবে বিশ্লেষণ করলে বিষয়টি কিন্তু প্রমাণিত হয়ে যাবে। যার কারণে একান্ত প্রয়োজন না হলে মেয়েদের চাকরি বা ব্যবসা বা অন্য কাজে বাহিরে যাওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। আর বাহির হতে হলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাহির হতে হলে বাইরে যাও, কিন্তু জাহিলি যুগের মতো তোমরা বেপরদার সাথে, পর্দাহীনতার সাথে বের হবে না। অতএব যদি কেউ চাকরি করতে পারেন, করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি যদি সম্পূর্ণ পর্দার সাথে থেকে তার ইজ্জত আবরুকে হেফাজত করে তিনি যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম শরীয়ত সরাসরি সেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে না। এরপরে এফডি রাজীব ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, জাপানিজদের কালচারে যেটা করা হয়, সবাই সবাইকে একটু মাথা নোয়ায়ে সম্ভাষণ করে, এটা কি শিরক হবে জানতে চাই। ভাই রাজীব, মাথা নুয়ে আপনার সম্মান জানানো, অভিবাদন জানানো
এটা জাপানিজ এবং আপনার থাই সহ আরও বিভিন্ন জাতির মধ্যে রয়েছে। এটা যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে সম্মান করা হয় ঠিক সেই উদ্দেশ্যে, সেরকম সম্মানের উদ্দেশ্যে আল্লাহর জায়গায় রেখে যদি সম্মান এবং মানে তাজিম প্রদর্শন করে, তাহলে সেক্ষেত্রে এটি শিরক হবে এবং এর কারণে আল্লাহ না করুক ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারে। আবার যদি এটা নিছক আপনার অভিবাদনের অংশ হিসাবে তার প্রতি জাস্ট রেসপেক্ট দেখালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মান দেওয়া হয়, ইবাদত করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে করা হলো না, তাহলে যেটা সচরাচর সবাই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা কমপক্ষে মাকরুহ হবে। বিভিন্ন ফতোয়ার কিতাবে কিফায়াতুল মুফতি সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে এটাকে মাকরুহ লেখা হয়েছে, দুরুল মুখতারেও মাকরুহ লেখা হয়েছে। তবে অনেক উলামা ইকরাম এটাকে হারাম বলেছেন। কিন্তু শিরক হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদি তাকে ইবাদতের উদ্দেশ্যে না করে, আল্লাহর অবস্থানে তাকে রেখে না করে, বরং জাস্ট আপনার অভিবাদন জানানোর জন্য এরকম করে, তাহলে সেটার ফলে শিরকের গুনাহ হবে না। তারপরেও এই ধরনের অভিবাদন না করে থাকতে পারলে ভালো হয়। এই জন্যই তো আসলে অমুসলিম কান্ট্রিতে, অমুসলিম সমাজ ব্যবস্থাতে বসবাস করা খুবই কঠিন এবং জটিল একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে শিমুল পারভেজ আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, এক পরিবারে দুই ভাই, তার বাবা মারা গেছেন, মা বেঁচে আছে, তারা দুই ভাই পৃথক সংসার করে, এখন তারা দুই ভাই মিলে মায়ের নামে একটা কোরবানি করতে চায় সমপরিমাণ টাকা দিয়ে, এটা কি জায়েজ হবে? দেখুন, কোরবানির বিষয়টি হলো প্রত্যেকে যার যার পক্ষ থেকে কোরবানি করবেন এবং যিনি উপার্জন করেন তিনি মূলত কোরবানি করবেন। আমাদের সমাজে এরকম কালচার দেখা যায় যে সন্তান উপার্জন করেন কিন্তু কোরবানি দিবেন বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। এটা ভুল পদ্ধতি। যার সাধ্য সামর্থ্য রয়েছে কোরবানিটা তার জন্য প্রযোজ্য, তিনি কোরবানি দিবেন। মায়ের যদি সাধ্য সামর্থ্য না থাকে, কোরবানিটা তার জন্য প্রযোজ্য নয়। আপনি নিজের কোরবানি না দিয়ে মায়ের পক্ষ থেকে কোরবানি দিলে সেটা সঠিক হবে না। রাশেদ আহমেদ জানতে চেয়েছেন, আমি কি কোনো নাস্তিক আর কোনো অভিনেতার ফেসবুক পেজে লাইক দিয়ে তাদের ফলো করতে পারবো? দেখুন ভাই রাশেদ, আপনি কেন তাদের ফলো করবেন? কোনো অভিনেতাকে ফলো করলে তার কাছ থেকে আপনি কি পাবেন? সে কি আপনাকে জান্নাতের পথে আহ্বান করবে? যদি জান্নাতের পথে আহ্বান না করে, ঈমানদারের তো একমাত্র তার নেশা থাকবে জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করা। তার সবসময় চিন্তা থাকবে কীভাবে তিনি জান্নাতের পথে অগ্রসর হতে পারেন, একটু একটু করে সামনে যেতে পারেন, এই চেষ্টা থাকবে। যদি আখিরাতের প্রতি ঈমান থাকে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান থাকে, আপনি অভিনেতাকে অনুকরণ করার মাধ্যমে, তাকে ফলো করার মাধ্যমে ভালো কিছু পাওয়ার চাইতে খারাপ কিছু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জায়গা থেকে এই কাজগুলো করা আমাদের মোটেও উচিত হবে না। আবার নাস্তিকদেরকে ফলো করার বিষয় যদি তারা কি বলে কৌতূহল হয়ে জানতে চান, তাহলে সেক্ষেত্রে আগে আপনার কোরআন এবং হাদিস সম্পর্কে ডিপ ধারণা থাকতে হবে এবং নাস্তিক্যবাদের যে সমস্ত সংশয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার ভালো জানাশোনা থাকতে হবে। তারপরে আপনি তাকে ফলো করতে পারেন। এছাড়া আপনি তাকে যদি ফলো করেন তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তির পথে আপনি পা বাড়াতে পারেন। আমরা দুনিয়ার ক্ষেত্রে কিন্তু রিস্কে যাই না, সবাই নিজেকে সেফ সাইডে রাখার চেষ্টা করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে এই জিনিসটা আমরা কেন বুঝি না। আপনাকে এই সমস্ত লোকদের ফলো করা থেকে দূরে থাকতে হবে আপনি রিস্ক থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ আপনাকে আমাকে ভালো বন্ধুদেরকে, নেক মানুষদেরকে আমাদের জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আইডি থেকে প্রশ্ন করেছেন, পরিচয় গোপন করে দাঈ ইলাল্লাহ দাওয়াতি কাজ করা ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ? যেমন বাংলাদেশি, জন্মস্থান কোথায়, পেশা কি, পিতার নাম কি, মানে আধার রাতের মতো তার শব্দ শুনছি, দেখেননি। দেখুন, দাওয়াতি কাজ করার ক্ষেত্রে নিজের পরিচয়কে লুকিয়ে রাখা এটা সুন্নাহ নয়, এটা কোনো নবীদের আদর্শ নয়। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সমাজের মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন, সেই সমাজে তাদের জন্ম হয়েছে, সেখানে তারা বেড়ে উঠেছেন, এগুলোর মাধ্যমে তারা কিন্তু দাওয়াতি কাজ তাদের সমাজে বিস্তার করেছেন এবং সেটাকে তারা প্রতিষ্ঠা করেছেন। এরকম পরিস্থিতিতে আপনার দাওয়াতি কাজে যদি কেউ নিজের পরিচয়কে লুকিয়ে রাখে এবং সেক্ষেত্রে তিনি দাওয়াতি কাজ করেন, তাহলে তার দাওয়াতি কাজ সঠিক কোনো নাহাজ বা পদ্ধতি অনুযায়ী হলো না। এটা নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতির সাথে মিলল না। নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি হলো নিজেকে প্রকাশ করা। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দাওয়াতি কাজে দাওয়াতের সময় বলতেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব। নিজের বংশ পরিচয়, বাবা মা, নিজের পরিচয় স্পষ্ট করতেন, তিনি বারবার বলতেন। এটা নবীদের সুন্নাহ। কিন্তু নিজেকে আত্মগোপনে রেখে বা ফেক আইডি তৈরি করে দাওয়াতি কাজ করা এবং আপনার ইসলাম প্রচার করা, এটা সুন্নাহ যে দাওয়াতের সুন্নাহ পদ্ধতি রয়েছে সেটার সাথে মোটেও যায় না।
ইফতেখার রমি, আপনি জানতে চেয়েছেন আমি একজন ব্যাংকার, আমার আয় হালাল নয় ইসলামের দৃষ্টিতে, এখন আমি যদি দান খয়রাত করি তা কতটুকু গ্রহণযোগ্য ইসলামের আলোকে? দেখুন ভাই, প্রথম কথা হলো ব্যাংকার হলেই যে আয় হারাম হয়ে যাবে তা কিন্তু নয়। সুদী ব্যাংকের যদি এমন কোনো পদে আপনি চাকরি করেন যে পদে আপনি চাকরি করার ফলে সুদের সাথে আপনার সরাসরি কোনো সংশ্লেষ না থাকে, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের হিসাব রক্ষক, এদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আপনি যদি সুদের যে সমস্ত সেক্টরগুলোর সাথে সরাসরি মানুষ জড়িত থাকে, সরাসরি সুদ স্যাংশন করেছেন, সুদের হিসাব নিকাশ সংরক্ষণ করেন, সুদ বিষয়ে ইনভেস্টিগেট করেন, এই জাতীয় কোনো বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি হারাম হবে। তা না হলে কিন্তু আপনার চাকরি, সাধারণ কোনো কাজ থাকলে চাকরি হারাম হবে না। যাই হোক, যদি হারাম কোনো পদে আপনি চাকরি করেন, আপনি দান করেন সেই উপার্জনের টাকা থেকে, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করবেন না। যার কারণে হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা মোটেও গ্রহণযোগ্য হবে না। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হলো দায় মুক্তির উদ্দেশ্যে আপনি দান করতে পারেন, যে এই টাকার যেহেতু আমি মালিক নয়, মালিকের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দান করে দিলাম, সেই উদ্দেশ্যে আপনি দান করতে পারেন। এরপরে তামান্না ইসলাম জানতে চেয়েছেন, নতুন বিয়ে হলে মুরব্বীরা বলে দেয় যে স্বামী শ্বশুর শাশুড়ি ও ওই বাড়ি মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করতে হবে, এটা কতটা যৌক্তিক? দেখুন তামান্না বোন, এটা মোটেও যৌক্তিক নয়। সালামটা মুখে হবে, শ্রদ্ধা প্রদর্শন হবে নিজের আচার আচরণ দ্বারা, কিন্তু মাথা নুইয়ে সালাম দেওয়া, আপনার পা ছুঁয়ে সালাম দেওয়া, এটা কোনো সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। সালাম একটি ইবাদত, একটি আমল এবং ইবাদত কোরআন এবং সুন্নাহর বাতানো পদ্ধতিতে হতে হবে। আমল ইবাদত নিজের মন গড়া পদ্ধতিতে হয় না। সালামের জন্য একটাই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা হলো যে আসসালামু আলাইকুম বলে মুখে উচ্চারণ করা, দূর থেকে হলে হাত দিয়ে ইশারা করা। এর বাইরে মাথা নুইয়ে সালাম, এটা ইসলামী শরিয়ার কোথাও নাই। কোরআন হাদিসের কোথাও আমাদেরকে এরকম সালামের কথা বলা হয়নি। হিন্দুদের পদধূলি নেওয়া, চরণধূলি নেওয়া, সেখান থেকে কদম বসি, সেখান থেকে পাশুয়ে সালাম, এই ধাপে ধাপে এগুলো আমাদের কাছে আসছে। অর্থাৎ এগুলোর মূল হলো আমাদের পাক ভারত মহাদেশের হিন্দুয়ানি যে কালচার, সেগুলো সেখান থেকে আমাদের সমাজে এগুলো আসছে। যার কারণে এটা কোনো মুসলিমের জন্য করণীয় নয়। তবে এ ধরনের সালাম যদি আপনি না দেন, আপনার মা বাবা ভুল বুঝবে, মুরব্বীরা ভুল বুঝবেন, সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে। এই জন্য ইসলামের করে চলতে হলে আপনি একা চলতে পারবেন না, আপনার গোটা সমাজকে সাথে নিয়ে চলতে হবে, সবাইকে বোঝাতে হবে, তারপরে সবাইকে নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। সবাইকে নিয়ে যদি অগ্রসর না হন তাহলে সেক্ষেত্রে আপনি আগাতে পারবেন না। এই জন্য সবাইকে বোঝাতে হবে যে কেন এই জিনিসটা করা যায় না। তারপরে যদি আপনি কোথাও মনে করেন ফিতনা হতে পারে, আপনি না করলে এটা নিয়ে বড় কোনো ঝামেলা হতে পারে, বিবাহ ভেঙে যেতে পারে, বিরাট কোনো সমস্যা হতে পারে, তাহলে আপনি মাথাকে যথেষ্ট উঁচু করে রেখে, যাতে সিজদা বা রুকুর সাথে সাদৃশ্য না হয়, পাও ছুঁইলেন, কিন্তু এই জিনিসটা ভুল কাজ, আপনি ইচ্ছাকৃত করলেন শুধুমাত্র ফিতনা বা ফাসাদ থেকে আত্মরক্ষা করবার জন্য মজবুরিতে বাধ্য হয়ে। কিন্তু এটা হলো একেবারে নিরুপায় হলে তখন সেই সিচুয়েশনের কথা বলছি। আশা করছি সেই অবস্থা যদি আপনি করেন, আল্লাহ তাআলা এর কারণে আপনাকে কোনো জবাব দিয়ে মুখোমুখি করবেন না। এরপরে তাসনিম আক্তার জানতে চেয়েছেন, মাসিকের শেষ সময় এর দিকে সহবাস করে ফেললে কাফারা হিসাবে যে অর্ধ দিনার দিতে হয়, এটা টাকার পরিমাণ কি? আর এত টাকা দিতে যদি সামর্থ্য না হই তাহলে কি করব? অর্ধ দিনার সমান স্বর্ণ দিলে আদায় হবে কিনা? স্বামী স্ত্রী দুজনকেই কি আলাদাভাবে কাফারা দিতে হবে কিনা? আবার দুজনে মিলে কি অর্ধ দিনার পরিমাণ আদায় করলে দিলে কাফারা আদায় হবে কিনা? দেখুন, মাসিক অবস্থাতে সহবাস করা স্পষ্ট হারাম, অত্যন্ত জঘন্য গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় এই বিষয়গুলোকে নিষেধ করেছেন। আল্লাহর প্রতি ঈমান থাকলে কেউ এরকম কাজ করতে পারে না। যাই হোক, তারপরেও যদি শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কেউ করে ফেলেন, তাহলে তিনি প্রথম কাজ হলো তওবায়ে নাসুহা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি মনে তওবা করবেন, যাতে এই অপরাধটি তার দ্বারা জীবনে আর কখনো না হয়। আল্লাহ না করুন এরপরেও যদি হয়, তিনি আবারও আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, মাফ চাইবেন। এটা হলো মূল কাজ। ভবিষ্যতে না করার জন্য সংকল্প করবেন, সেই সাথে কাফফারাও দিবেন। কাফফারা হলো অর্থদণ্ড। এই অর্থদণ্ডের বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। সেটিকে ফুকাহায়ে কেরামের কেউ কেউ ওয়াজিব বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এক বর্ণনা যেটা ওয়াজিব, অর্থাৎ এটা করতে হবে। 1 দিনার অথবা অর্ধ দিনার, দুইটাই হাদিসে রয়েছে। আর অন্যান্য ফুকাহায়ে কেরাম, জমহুর ফুকাহায়ে কেরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ সহ অন্যদের মতে এটি মুস্তাহাব, এটি আবশ্যক নয়। যদি করতে পারে, তওবা ইস্তেগফার করার পর যদি কিছু দান করতে পারে আল্লাহর রাস্তায়, 1 দিনার বা অর্ধ দিনার দান করতে পারে, তাহলে সেটি ভালো, আর না হলে জরুরি না।
তো যদি কেউ নিরুপায় হন, দিতে না পারেন, তাহলে তিনি শুধু ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সুযোগ থাকলে দিবেন। দিনারের পরিমাণটা হলো যে এক দিনারের পরিমাণ হলো 4.25 গ্রাম স্বর্ণ, 21 ক্যারেটের। আপনি যে শহরে আছেন 21 ক্যারেটের স্বর্ণ 4.25 গ্রাম, এটা হলো 1 দিনার। অর্ধ দিনার হলো তার অর্ধেক, অর্থাৎ 2 দিনার এবং 1 দিনারের 8 ভাগের 1 ভাগ। এটা যদি আপনি এই পরিমাণ টাকা দান করে দেন, তাহলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে এমরোজ আদনান মিরাজ, আপনি জানতে চেয়েছেন একজন মানুষ আত্মহত্যা করলে আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে তাকে জানাজা দেওয়া যাবে না, কবরস্থানে তাকে দাফন করা যাবে না, তাকে কবর জিয়ারত করতে পারবো না। প্রশ্ন হচ্ছে এই প্রচলিত নিয়মগুলো কি ইসলাম কি বলে? দেখুন ভাই এমরোজ, এটি খুবই জঘন্য একটি বিষয়। আমাদের সমাজের এই ধারণাগুলো ভুল ধারণা। কেউ আত্মহত্যা করলে তার জানাজা পড়া যাবে না, এটা ভুল। তাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না, এটা আরেকটা ভুল। তার কবর জিয়ারত করা যাবে না, এটা আরেকটা ভুল। এগুলো তিনটাই ভুল। প্রথম কথা হলো যে কেউ আত্মহত্যা করে মারা গেলে তিনি কাফের হয়ে যান না, মুসলিম হয়ে থাকেন। আর যদি মুসলিম থাকে, মুসলিমের জানাজা দিতে হয়। আর মুসলিমকে মুসলমানদের কবর দাফন করতে হয়, মুসলিমের কবর জিয়ারত করতে হয়। যার কারণে যতক্ষণ তিনি ইসলামের গণ্ডিতে আছেন, তাকে আপনি কোনো অবস্থাতেই এই আচরণগুলো তার সাথে করতে পারবেন না। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করতেন সেটা হলো যে তিনি আত্মহত্যাকারী জানাজা নিজে শরীক হতেন না, অন্যদেরকে হতে বলতেন। এই জন্য সমাজের সম্ভ্রান্ত মানুষগুলো আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা শামিল হবেন না, এই জায়গা থেকে যেন অন্য লোকেরা আত্মহত্যার মতো গুনাহের কাজ, অপরাধের কাজ থেকে তারা বেঁচে থাকে, তারা যেন আত্মহত্যা করার দুঃসাহস না দেখায়, সেই জায়গা থেকে সমাজের সম্ভ্রান্ত মানুষরা তাদের জানাজা শরীক হবে না। বাকি সব কাজগুলো নর্মালি করতে হবে। তাদের জন্য দোয়াও বরং বেশি বেশি করে করতে হবে, কারণ তারা দোয়ার আরও বেশি মুখাপেক্ষী। গুনাহ করতে করতে তারা দুনিয়া থেকে গেছেন, আল্লাহ মাফ করুক। অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি আল্লাহর অবাধ্য হয়ে নাফরমানি করে হারাম কাজ করতে করতে তারপর মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে তাদের জন্য আরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। শিরক নিয়ে যদি মৃত্যুবরণ না করেন, তাহলে আল্লাহ চাইলে যে কোনো অপরাধকেই ক্ষমা করতে পারেন। যদিও এটি জঘন্য অপরাধ, এটার শাস্তি রয়েছে জাহান্নাম, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। সেই জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করবো। আত্মহত্যাকারীদের সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওতে আমাদের চ্যানেলে আলোচনা করেছে, আশা করি সেখানে আপনারা বিস্তারিত ধারণা পাবেন। আব্দুল ওয়াহিদ আশ, আপনি জানতে চেয়েছেন, অনেকেই বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ উম্মতের জন্য এখনও কান্না করছেন, কোরআন হাদিসের ভিত্তিতে কোনো দলিল প্রমাণ আছে কিনা? না ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে এখনও উম্মতের জন্য শুয়ে শুয়ে কান্না করছেন, এরকম কোনো কথা কোরআনে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমাদের জানা নাই। এ ধরনের কথা আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় শুয়ে শুয়ে এখনও উম্মতের জন্য কাঁদছেন, এবং এই কথাগুলোর যদি কোনো গ্রহণযোগ্য ভিত্তি ছাড়া আমরা এবার মন গড়া কথা বলতে থাকি, তাহলে সেটি ইফতারা আলাল্লাহ ওয়া আলা রাসূল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ঘরে মিথ্যা কথা ছড়াবে, সেজন্য তার ঠিকানা জাহান্নাম নিশ্চিতভাবে জেনে রাখে। এই জন্য এগুলোর কোরআন হাদিসের ভিত্তি জানা ছাড়া আমরা বলতে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে ইন্তিসার সাদাব রুহান আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, পরীক্ষায় দেখে দেখে লেখা বা বন্ধুদের কাছ থেকে উত্তর জিজ্ঞাসা করা, এটা কি কবিরা গুনাহ বা নাকি সগীরা গুনাহ? এটা আসলে কবিরা গুনার মধ্যেই পড়ে। তার কারণ হলো এটি খেয়ানত, আমানতের খেয়ানত করা, প্রতারণা করা, অনেকগুলো বিষয়, অন্যের হক নষ্ট করা, অনেকগুলো বিষয় এখানে জড়িত। যার কারণে পরীক্ষায় অন্যের দেখে দেখে অথবা নকল করে লেখা, এটা আমাদের জন্য কোনো অবস্থাতে করা জায়েজ নাই, এটা গুনাহের কাজ, এখান থেকে বেঁচে থাকা উচিত। আপনি নকল করে লিখছেন, তাহলে যে ব্যক্তি মুখস্থ লিখলো তার প্রতি আপনি অবিচার করলেন, আপনি পরীক্ষকদের সঙ্গে প্রতারণা করলেন, আপনি এক ধরনের, এটাও এক ধরনের মিথ্যাই হলো, এক ধরনের মিথ্যার আশ্রয় নিলেন। আপনি এর মাধ্যমে যে চাকরি পেলেন বা যে সার্টিফিকেট পেলেন, সেটাও আপনার মিথ্যা একটা সার্টিফিকেট, মিথ্যা একটা সাক্ষ্য আপনি নিলেন, তার কাছ থেকে আদায় করলেন। এরকম অনেকগুলো গুনাহের বিষয় সেখানে রয়েছে। এই জায়গা থেকে একজন শিক্ষার্থীর নীতিবান হওয়া উচিত এবং পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দেওয়া উচিত। অসততার পথে পা বাড়ানো উচিত নয়, গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমডি মাসুদ হাবিব জানতে চেয়েছেন, পিতামাতার জানাজার নামাজ যদি সন্তান পড়ায়, তাহলে কি দোয়ার স্থানে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া পড়তে পারবে? দেখুন, জানাজার যে দোয়া হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেটাই পড়তে হবে, সন্তান হোক আর যেই হোক। বাকি সাধারণ সময়ে তো অবশ্যই বাবা মার জন্য তিনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতেই পারেন, কিন্তু জানাজার দোয়াতে যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেগুলোই সেখানে পড়তে হবে। এমডি ইউসুফ কামাল জানতে চেয়েছেন, আমি সিঙ্গাপুর থেকে দেখছি হুজুর, আমার প্রশ্ন হলো, আমার বাবা, ভাই, বোন সবাই আট্রসির ভক্ত, আর তারা আমাকে আর ওয়াইফকে ওখানে মুরিদ হওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু আমি সেখানে যাইতে রাজি না হওয়ার কারণে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তারা আমাকে বলে তেজ্যপুত্র করে দিবে,
কিন্তু আমি চাই তাদের সাথে থাকতে, তাদের সেবা যত্ন করতে। এখন কি করা যায় একটু বলেন। দেখুন ভাই ইউসুফ, পরিবারের লোকদেরকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করা যায়। আপনি ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে তাদের মনকে জয় করার চেষ্টা করুন। আপনার উত্তম আচরণ দিয়ে তাদের মনকে জয় করার চেষ্টা করুন, এবং আপনি তাদেরকে যথাসম্ভব খেদমত করার আপনার জায়গা থেকে আপনি সুযোগ নেওয়ার চেষ্টা করুন, বা অন্যদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এই পরিবেশ থেকে তাদেরকে সরানোর কৌশল করে অন্য কোনো জায়গায় নিয়ে আস্তে আস্তে তাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করুন, যদি আপনার সে সামর্থ্য থাকে। আর এর কিছুতেই যদি কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে শিরক করতে আট্টুসিতে গেলে সেখানে শিরক করা হয়, আমরা জানি। যদি আপনাকে শিরক করতে বাধ্য করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, তোমাকে যদি তোমার মা বাবা আল্লাহর সঙ্গে শিরক করতে পীড়াপিড়ি করেন, তাহলে তাদের সেই পীড়াপিড়িতে তুমি তাদের কথা শুনবে না। অতএব এক্ষেত্রে আপনি বাবা মার কথা শুনবেন না, তবে আপনার জায়গাতে আপনি খেদমত করার চেষ্টা চালাবেন। সেটাও যদি তারা গ্রহণ না করে, আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ। ফাহাদ আল করিম জানতে চেয়েছেন, পরিবারের লোকজন দিন চর্চা থেকে বহু দূরে, ছোট হওয়ায় ভুল শোধরানো সমস্যা, অনেক সময় রেগে যান। এখানে পরিবর্তন কিভাবে আনা যেতে পারে, কি দিয়ে শুরু হতে পারে? ভাই ফাহাদ, পরিবারের লোকজন দিন চর্চা থেকে যখন দূরে থাকে, ছোট হওয়ার কারণে সংশোধন করা না যায়, প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। সেই সাথে যাদের কথা তারা শুনবেন এরকম লোকদেরকে লাগাতে হবে তাদের পেছনে, তাদেরকে দিয়ে সংশোধন করানো, শোধরানোর চেষ্টা করতে হবে। আর তৃতীয়ত হলো যে নিজের উত্তম আচরণ, নিজের সুন্দর ব্যবহার, বিনম্রতা, এগুলো দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করতে হবে। দাওয়াতি কাজ করার আগে কিন্তু যাকে দাওয়াত দিবেন মাদউ, তার প্রতি, তার কাছে আপনার গ্রহণযোগ্যতাটা আপনাকে সৃষ্টি করতে হবে। তার মাধ্যমে কিন্তু সে আপনার কথাকে গ্রহণ করবে। অতএব সেই গুণগুলো অর্জন করতে হবে। এরপরে যদি কাজ না হয়, তাহলে সেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করে নিজের কাজ নিজে করতে হবে। সাকিবুন নাহার বিনতে জুবাইর জানতে চেয়েছেন, সামর্থ্য থাকলেই কি আমি দামি খাবার খেতে পারবো আর দামি কাপড় পরতে পারবো? হ্যাঁ, পারবেন, অসুবিধা নেই। অপচয় এবং অতিরিক্ত লৌকিকতা না হয়, বাস এই দুটো জিনিস খেয়াল করলেই চলবে। এমডি আবদুল্লাহ পারভেজ জানতেছেন, ভরা মৌসুমে আলু, বাদাম, পেঁয়াজ গুদামজাত করা বৈধ কিনা, বেশি দামে বিক্রি করা যাবে কিনা? যাবে, কারণ এগুলো মানে বছরের নির্দিষ্ট সময় হয়ে থাকে। গুদামজাত না করলে মানসিক ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গা থেকে করা যাবে। মোহাম্মদ সরওয়ার কাউসার আপনি জানতে চেয়েছেন, স্ত্রী কর্তৃক তফবিজে তালাকের পর আবার ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যাবে কিনা? তালাকের বিষয়ে মাসালা আমরা লাইভ প্রশ্নোত্তরে দিই না, কোনো দাওয়াত যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ সাইফুদ্দিন আপনি জানতে চেয়েছেন, বৈদ্যুতিক শকে মারা গেলে সে কি শহীদের মর্যাদা পাবে? আশা করা যায় পেতে পারে। আকস্মিক কিছু মৃত্যুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন সহিহ মুসলিমের হাদিসে, যার কারণে আগুনে পড়ে মারা গেলে সেই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন। যদিও বৈদ্যুতিক শকের মৃত্যুটা আগুনে সরাসরি মৃত্যু হয় না, কিন্তু মৃত্যুর পরে পুড়ে যায়। তো বিষয়টি আল্লাহ তাআলার ইলমেই রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেহেতু আকস্মিক মৃত্যু হয়েছে, আশা করা যেতে পারে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। জান্নাতুল হিয়া আপনি জানতে চেয়েছেন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কোনো সমস্যা আছে কিনা? না বোন, কোনো সমস্যা নেই। সাইদ হাসান রাজ আপনি জানতে চেয়েছেন, কোরবানি পশুর মাংস দিয়ে সুন্নতে খাতনার অনুষ্ঠান করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নতে খাতনা করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবেন না। এমডি কামরুল হাসান জানতে চেয়েছেন, কাপড়ের মধ্যে জ্বালানি তৈল লাগলে তা কি নাপাক হয়ে যাবে? না, জ্বালানি তেল লাগলে কাপড় নাপাক হবে না, তবে আপনার তৈল লাগার কারণে যে দুর্গন্ধ হয়ে যায়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া, নামাজ পড়া উচিত নয়, কিন্তু নাপাক হবে না। আতিকুর রহমান জানতে চেয়েছেন, মেয়ে কারির তেলাওয়াত শোনা যাবে কি না? মেয়ে কারির তেলাওয়াত পুরুষদের জন্য শোনা উচিত নয়, কারণ কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে বলা হয়েছে। আর মেয়েরা যখন কথা বলবে তখন বলা হয়েছে ফালা তাখনা আল বিল কওল, পুরুষদের সাথে কথা বলতে গেলে কোমল কণ্ঠে যেন কথা না বলে। তো মেয়েদের তেলাওয়াত শুনতে গেলে কোমল কণ্ঠই আমাদেরকে শুনতে হবে। তার ফলে তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে, ফিতনার দুয়ার খুলবে। এই কারণে তাদের তেলাওয়াত শোনা উচিত নয় পুরুষদের। সরি। সাইফুল কাসেম জানতে চেয়েছেন, যদি না জেনে কেবলার বিপরীতে নামাজ আদায় করা হয় তাহলে কি নামাজ হয়ে যাবে? দেখুন, যদি এরকম হয় যে আপনি কেবলা কোন দিকে জানেন না, কিন্তু জানার চেষ্টা করেছেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করে সে অনুযায়ী কেবলা যেদিকে মনে হয়েছে সেদিকে আপনি সালাত আদায় করেছেন, বেশ অনেক পরে আপনি জানতে পেরেছেন যে এটা কেবলার দিক ছিল না, তাহলে সেই ক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা হবে না। এরপরে আদিল হোসেন পারভেজ জানতে চেয়েছেন, 7 আপ পেপসি খাওয়া যাবে কিনা? পান করা যেতে পারে,
তবে এগুলো স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়। যেহেতু এগুলো স্বাস্থ্যের জন্য কোনো উপকারী নয়, সেই জায়গা থেকে এগুলোকে বর্জন এবং অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। কারণ স্বাস্থ্যের জন্য যে বিষয়গুলো ক্ষতিকর বা উপযোগী নয়, সেগুলোকে ইসলামী শরিয়া আমাদেরকে গ্রহণ করার জন্য নির্দেশনা দেয় না। সেগুলো থেকে আমরা যথাসম্ভব নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে আপনার নাইমুর, তবে অনেক ভাই বোনরা এগুলোকে মদপানের সাথে তুলনা করেন এবং এগুলোকে সরাসরি হারাম বলে ঘোষণা দেন। এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। কারণ দেখুন, ইসলামী শরিয়াতে কোনো কিছুকে হারাম করতে হলে সেটি হারাম হওয়ার হারাম হিসাবে ঘোষণা দিতে হলে সেটি হারাম হওয়ার কারণটি সুস্পষ্ট হতে হবে। অনেকে বলেন এখানে হারাম উপাদান আছে, সে বিষয়টি কিন্তু প্রমাণিত নয়। হারাম উপাদানের বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে হারাম বলতে পারেন, কিন্তু তার আগ পর্যন্ত ধারণা প্রসূত এটাকে হারাম বলবার কোনো সুযোগ নেই। আসলাম সানি, আপনি জানতে চেয়েছেন আমার অজু করতে অনেক পানি নষ্ট হয়ে যায়, দয়া করে সুন্নত তরিকে অজু করার নিয়ম দেখাবেন। দেখুন ভাই, অজুতে অনেক বেশি পানি অপচয় করা উচিত নয়। শয়তান আমাদের মধ্যে একটা কুমন্ত্রণা ঢুকানোর চেষ্টা করে যে আমার অজু হলো কি হলো না, একটা ধোঁয়াশা এবং সংশয় সৃষ্টি করার চেষ্টা করে। এই জায়গায় শয়তানকে আপনি সাফ বলে দিবেন, জানিয়ে দিবেন নিজের মনে মনে যে দেখো, আমাকে যে তুমি মনে মনে প্ররোচনা দিচ্ছ, আমাকে যে তুমি ভুল বুঝাচ্ছ, আমি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো সুন্নাহ আদায় করলে আমার দায় মুক্ত হয়ে যাবে, আমার ওজনে তোমার টেনশন করতে হবে না। আপনি 3 বার করে প্রতিটা অঙ্গকে ধৌত করবেন, পুরো অঙ্গকে 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। এরপরে যদি কোনো অঙ্গ আপনার শুকনা থেকে যায় বলে আপনার সন্দেহ হয়, আপনি নিশ্চিত নন, তাহলে সেক্ষেত্রে সেই সন্দেহের কোনো ভ্যালু নাই। আপনি সেই সন্দেহের দিকে মোটে কান দিবেন না, বরং অজু সামনের দিকে চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এরকম শয়তান যে আপনার অজুর মধ্যে মনের ভিতরে বাজে চিন্তা আনে, তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বাম দিকে 3 বার থুতু ফেলার কথা হাদিসে বলা হয়েছে। কারণ সে খিনজাব নামে একটা শয়তান, সে এই কুমন্ত্রণা দেওয়ার কাজটি করে থাকে। এরপরে নাইমুর রহমান জানতেছেন আত্মহত্যার হায়াত শেষের মধ্যে পার্থক্য কী? দেখুন, যার হায়াত যে পরিমাণ আছে সে ততটুকু ভোগ করবে। কেউ যদি আত্মহত্যা করে তার জীবনকে নষ্ট করে তাহলে হায়াত পর্যন্তই ছিল, কিন্তু সে হারাম উপায়ে নিজের দুনিয়া থেকে যাওয়ার বিষয়টিকে সে করলো। কারণ সে নিজে স্বেচ্ছায় একটা অপরাধের দিকে অগ্রসর হয়ে নিজের হাতে সে সম্পাদন করেছে, এ পর্যন্ত তার হায়াত ছিল। সে যদি এটা না করত তাহলেও তার মৃত্যু হতো, কারণ যেহেতু তার জন্য এই পরিমাণ সময় বরাদ্দ আছে। এখন কথা হলো যে সে যে এভাবে মৃত্যুবরণ করবেন সেটাও তো তার তাকদীরে লেখা আছে। হ্যাঁ, সে এটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টি লিখে রেখেছেন। যাই হোক, অতএব আত্মহত্যা করলে তার যে নির্দিষ্ট হায়াত আছে সেটা তিনি ভোগ করেন না, বিষয়টা তা নয়। কেউ বলতে পারেন তাহলে তার অপরাধ হবে কেন, তিনি তো তার হায়াত ভোগ করেছেন, নির্দিষ্ট হায়াত তিনি যা পাওয়ার সেটাই তিনি ভোগ করেছেন, তাহলে তার তো কোনো দোষ হওয়ার কথা নয়। এর উত্তর হলো যে আসলে আপনি যেই ইয়েটা করলেন, আত্মহত্যাটা করলেন, অথবা যেই করুক, এই আত্মহত্যা করার মাধ্যমে আপনি একটা খারাপ কাজ এর দিকে অগ্রসর হয়েছেন এবং নিজে হাতে সেটা করেছেন, এই জন্য আপনার গুনাহ হবে, পাপ হবে। আপনি আপনার জীবনকে সংক্ষিপ্ত করে ফেলেছেন, আগেভাগে আপনি আপনার হায়াতকে শেষ করে ফেলেছেন, এই জন্য গুনাহ হবে, বিষয়টি কিন্তু তা নয়। এরপর তানজিব হাসান নুমার, আপনি জানতে চেয়েছেন কি পড়ে শরীর বন্ধ করা যায় জাদুটোনা বা খারাপ জিনিস থেকে বাঁচার জন্য। সকাল সন্ধ্যার যত দোয়াগুলো আছে এগুলো ভালো করে পড়বেন। আমাদের সকাল সন্ধ্যার দোয়ার বইটির PDF অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের অফিসে অর্ডার করতে পারেন। এই বইটা নিয়ে আপনি সকাল সন্ধ্যায় দোয়াগুলো খুব ভালো করে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ বিদিনের, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। আর এর বাইরে আপনার যে কাজগুলো করতে হবে সেটা হলো আপনি রাতে শোয়ার সময় বিশেষ করে 3 বার পড়ে কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু ফালাক 3 বার, কুল আউযু বিনাস 3 বার করে পড়ে আপনি ফু দিয়ে হাতের কোষের মধ্যে, পুরো শরীরের মধ্যে হাতকে মুছে ফেলবেন। এটা হলো শরীর বন্ধ করার সুন্নাহসম্মত পদ্ধতি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এর বাইরে অন্য কোনো রক্ষা কবচ দিয়ে শরীর বন্ধ করা সুন্নাহসম্মত নয়। মোহাম্মদ মুজাম্মিল, আপনি জানতে চেয়েছেন এবার SSC দিয়েছি আমি, এখন মাদ্রাসায় পড়তে চাই কিন্তু ফ্যামিলি দিবে না, আমি কি করব? দেখুন ভাই মুজাম্মিল, আপনি ইলম অর্জন করতে চান, সেজন্য ফ্যামিলিকে আপনার বোঝাতে হবে আপনি কেন কলেজ বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করছেন না, সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি তারা কোনোভাবে না বোঝেন সেক্ষেত্রে আপনার দিন শেখাটা আপনার জন্য জরুরি।
মাদ্রাসায় পড়াটা আপনার জন্য জরুরি নয়, দিন শেখাটা জরুরি। দিন শেখার জন্য আলহামদুলিল্লাহ এখন বহু উপায় রয়েছে, আপনি বিভিন্ন উপায়ে ফরজ এলমে দিন শেখার চেষ্টা আপনি করতে পারেন। এমডি আশরাফুজ্জামান বাবু জানতে চেয়েছেন, এক মসজিদের নামের দানের টাকা অন্য মসজিদে নির্মাণের ঋণের টাকা দেওয়া যাবে কিনা। ভাই আশরাফুজ্জামান, যদি যেই মসজিদের জন্য দান করা হয়েছে সেখানে যদি টাকাটা না লাগে, দানকারী ব্যক্তি যেখানের জন্য দান করেছেন সেখানে যদি এটা প্রয়োজন না হয়, তাহলে অন্য মসজিদে এটা দেওয়া যাবে। আর যে ওখানে প্রয়োজন হয় তাহলে অন্য জায়গায় ব্যয় করা যাবে না, কারণ নাসসুল ওয়াকিফে কানাসসিশ শারিআ। ফোকাহে কেরামের একটা মূলনীতি হলো, দানকারী যেই কথা বলে দিবেন ওইটা কেমন যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এরকম গুরুত্বপূর্ণ, যার কারণে সেটাকে মানতে হয়। দানকারীর বলে দেওয়াটাকে অনুসরণ করতে হয়, মানতে হয়। সেই জায়গা থেকে আপনি দানকারীর যেখানকার জন্য দিবে সেখানে আপনাকে দিতে হবে। হ্যাঁ, সেখানে যদি দেওয়ার পরেও সেখানে প্রয়োজন না হয়, উদ্বৃত্ত থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে অন্য মসজিদে স্থানান্তর করতে পারবেন, অন্য কোনো খাতে নয়। মসজিদের টাকা মসজিদে স্থানান্তর করতে পারবেন, কারণ এগুলো একই ক্যাটাগরির দানের খাত। এরপরে মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, 24 ঘন্টায় কি প্যান্ট গুটিয়ে পড়া যাবে? যদি টাকনোর উপরেই থাকে কোনো অসুবিধা নেই, টাকনোর নিচে না গেলেই হলো। আপনি যদি সবসময় টাকনোর উপরে গুটিয়ে রেখে দেন সারাদিন, আপনি নিশ্চিত করতে পারেন যে নিচে যাবে না, তাহলে সেক্ষেত্রে এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইশতিয়াক পাভেল জানতে চেয়েছেন, বাবার আগে পুত্র ইন্তেকাল করলে পুত্র ওয়ারিশগণের সম্পদ বন্টনের পদ্ধতি কীরকম হবে? বাবার আগে যদি সন্তান মারা যান, সন্তানের নিজস্ব যদি অ্যাসেট থাকে, সম্পত্তি থাকে, তাহলে সেটা আর একটা অংশ তার বাবাও পাবেন। সন্তান সন্ততি যদি থাকে মৃত ব্যক্তির, তাহলে তিনি 1/8 পাবেন, আর তা না হলে 1/6 পাবেন যতটুকু মনে পড়ে। তবে এক্ষেত্রে তিনি কতটুকু পাবেন না পাবেন এটা ঠিক, বাবা যদি বেঁচে থাকেন তিনি একটা অংশ পাবেন সন্তানের সম্পদ থেকে, যদি সন্তান আগে মৃত্যুবরণ করে। এক্ষেত্রে তার মানে কতটুকু পাবেন তার পার্সেন্টেজটা নির্ভর করবে মৃত ব্যক্তির আর কোন কোন ওয়ারিশ আছে তাদের উপরে। তাদের পুরো তালিকা দিলে তারপরে তাদের কার কতটুকু হক সেটা বলা যাবে। এমডি তাওসিফুল ইসলাম জানতে চেয়েছেন, গুনাহ করলে 6 ঘন্টা পর্যন্ত লেখা হয় না, হাদিসটি কি সহিহ? এরকম একটি হাদিস রয়েছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না এই হাদিসের সনদ এর অবস্থা সম্পর্কে, ধারণা করে কোনো মন্তব্য না করলাম। তবে হ্যাঁ, এমন একটা হাদিস রয়েছে, সহিহ কিনা এবং সেই হাদিসটির বিস্তারিত কি রয়েছে এটা ইনশাআল্লাহ আমরা অনুসন্ধান করে জানানোর চেষ্টা করব। অন্য কোনো সময় আপনি প্রশ্ন করবেন অথবা আপনি যে চেষ্টা করে কষ্ট করে জেনে নেবেন। শাহিদুল মোহন আপনি জানতে চেয়েছেন, বাচ্চা হলে মিলাদ পড়ানো বা মিষ্টি খাওয়ানো যাবে কিনা? না, বাচ্চা হলে আকিকা খাওয়াতে হবে। আমরা যারা খাই তারাও ভুল করি, যারা খাওয়াই তারাও ভুল করি। আপনি মিষ্টি খাইয়ে পয়সা নষ্ট করবেন, আবার আপনাকে ছাগল জবাই ঠিকই করতে হবে, তাহলে আপনি ডাবল খরচ করলেন। আর যারা খাচ্ছেন তারা মিষ্টি আটার দলা খেয়ে আপনার তৃপ্ত থাকছেন, অথচ তাদের গোশত খাওয়ার হক রয়েছে। এই জন্য সুন্নাহকে আমরা পালন করার চেষ্টা করব। জন্ম হয়েছে শিশু, আকিকা দিয়ে গোশত বিতরণ করবেন, খাওয়াবেন প্রিয়জনদেরকে, পরিচিতজনকে, কিন্তু মিষ্টি খাওয়ানো এটা কোনো সুন্নাহ নয়। কেউ যদি খাওয়াতে চায় সেটা গুনাহও হবে না, যেহেতু এটাকে কেউ সওয়াব বা ভালো কাজ মনে করে করছে না। তবে মিলাদ করা, এটার জন্য দুরুদের অনুষ্ঠান করা, যেহেতু সেটা একটি ইবাদত হিসাবে করা হয়, যার কারণে সেটার কোনো ভিত্তি কোন হাদিসে না থাকার কারণে সেটাকে জরুরি মনে করলে বা সেটাকে সিস্টেম বানিয়ে নিলে এটি বেদাত হবে। এরপরে মুসাফির আইডি থেকে আপনি জানতে চাইছেন, আমার যদি ঋণ থাকে তাহলে আমার কোরবানি দেওয়ার বিধান কি? আগে ঋণ শোধ করব নাকি কোরবানি দেব? আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং আপনার ঋণের টাকা উদ্বৃত্ত টাকা আপনার কাছে না থাকে, অর্থাৎ ঋণের টাকা পরিশোধ করে আরও অতিরিক্ত টাকা আপনার কাছে থাকে, তাহলে তো আপনাকে কোরবানি দিতে হবে যদি কোরবানি দেওয়ার মতো হয়। আর যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি আবশ্যক নয়, বরং ঋণ দিতে হবে। মাবিয়া রোকসান আপনি জানতে চেয়েছেন, নাতি যদি দাদির দুধ খায় তাহলে ফুফুর মেয়েকে বিয়ে করতে পারবে কি না? নাতি যদি দাদির দুধ খায় তাহলে দাদি তার দুধমা হয়ে গেলেন, সেক্ষেত্রে ফুফুর মেয়েকে বিয়ে করতে পারবে না। ফুফু তার বোন হয়ে গেলেন, সেক্ষেত্রে বোনের মেয়েকে বিয়ে করা তো জায়েজ হওয়ার কথা নয়। তারপরও বিষয়টা একটু ক্রিটিক্যাল, আর একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। অন্য ভুবন এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, মা যদি ব্যভিচারে বারবার জড়িত হয় তাহলে সন্তানের কি করণীয়? সন্তান কি মাকে ত্যায্য করতে পারবেন? আল্লাহ মাফ করুন, এ ধরনের পরীক্ষার মুখে যদি কোনো সন্তান পড়েন তাহলে মাকে বিপদগামিতার পথ থেকে দূরে সরাবার জন্য যত উপায় আছে তার সবগুলো সন্তানকে অবলম্বন করতে হবে।
কৌশলে, প্রেসারে, বিভিন্নভাবে, এবং এটা চেষ্টা করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা আসার কথা। যদি এর পরেও কোনোভাবে তাকে সরানো না যায়, সন্তান হিসাবে মায়ের সাথে দুর্ব্যবহার করা বা তার প্রতি শারীরিক টর্চার করা, এগুলো কিন্তু কোনো অবস্থাতে সন্তানের জন্য জায়েজ নেই। সন্তান মায়ের বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না, আর তাকে তেজ্যও করবেন না। হ্যাঁ, যদি এমন হয় তাকে প্রেসার দিলে তিনি সংশোধন হতে পারেন, সেই জায়গা থেকে সাময়িক ত্যাগ করতে পারেন, কিন্তু স্থায়ীভাবে তাকে ত্যাগ করতে পারবেন না। এমডি নাইম হাসান আকাশ জানতে চেয়েছেন, অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায়, সে অজুতে কি নামাজ কবুল হবে? ভুলটার ধরন দেখতে হবে। যদি ফরজ কোনো বিষয় ছুটে যায়, পরে আপনি নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না, ওই নামাজ দোহরাতে হবে। আর যদি অন্য কোনো ছোটোখাটো ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই। রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা? এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে। এটি আর কিছু না হলেও মাকরু, কমপক্ষে হারাম সরাসরি না হলেও মাকরু, অপছন্দনীয় কাজ। নূর নাবিল আপনি জানতে চেয়েছেন, মায়ের কিডনি প্রয়োজন, সন্তান যদি না দেয় গুনাহ হবে? দেখুন, মায়ের কিডনি প্রয়োজন হলে, সন্তানের কিডনি যদি দেওয়া যেতে পারে এরকম সুযোগ থাকে, সন্তানের সেটা করা উচিত। এটা তার মরুয়াতের অংশ। এটা মায়ের প্রতি তার মানবিকতা প্রদর্শন করা, এটা তার জন্য আবশ্যক। অতএব তার যদি দেওয়ার সামর্থ্য থাকে, সাধ্য থাকে, তার জন্য কোনো ক্ষতি না থাকে, তাহলে অবশ্যই সেটা মায়ের জন্য তার করা উচিত। মিতা ইয়াডি থেকে প্রশ্ন করেছেন, বাবার ইনকাম হারাম হলে অবিবাহিত মেয়ের করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এটা দেখে নেবেন। যদি মেয়ের বিকল্প কোনো ওয়ে না থাকে, তাহলে সে বাধ্য হয়ে বাবার হারাম উপার্জন থেকে প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয় অংশ তিনি ভক্ষণ করতে পারবেন। এমডি বেলাল জানতে চেয়েছেন, আমি 10 মিনিট স্কুলের বড় ফলোয়ার এবং ওখানে ভালোই পড়ালেখা করছি, কিন্তু এখন কি আমি তাদের ফলো করতে পারবো? ভাই বেলাল, 10 মিনিট স্কুলের কার্যক্রমগুলো আমরা দেখেছি, এর সাথে সংশ্লিষ্ট সবার কার্যক্রমই বেশ ধোঁয়াশাচ্ছন্ন। তারা সবার কার্যক্রম ধোঁয়াশাচ্ছন্ন অবশ্য নয়, অনেকের কার্যক্রম পরিষ্কার। তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এদেশের মানুষের ধর্মীয় চেতনা বিরোধী কর্মকাণ্ড, ধ্যান ধারণা সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা লিপ্ত, সেই সাথে তারা অনেক ভালো কাজও করছে আলহামদুলিল্লাহ। আবার এর প্রতিষ্ঠাতা আইমান সাদিক, তিনি দাবি করছেন তিনি প্র্যাকটিসিং মুসলিম, অথচ তার যে বই রয়েছে, একাধিক বই রয়েছে, সেগুলোর কোনোটিতে যে সমস্ত কথা রয়েছে সেগুলো ইসলামকে পালনকারী কোনো ব্যক্তির বিশ্বাসের সঙ্গে যায় না। দেখুন, মানুষ অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে গিয়ে ইসলাম থেকে দূরে সরে যায়। আমরা কি আল্লাহর গোলামি করব নাকি নফসের গোলামি করব, এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, তো এই কাজগুলো তারা করছেন, অর্থাৎ তারা মানুষকে নফসের গোলামির দিকে, খায়সাত পূজারের দিকে, যা খুশি তা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন। একটা স্কুলের যখন নীতি নির্ধারক পর্যায়ের প্রায় বেশিরভাগই এই কাজগুলো করেন, তখন সেই স্কুলের সাথে আমাদের সম্পৃক্ত থাকাটা বড় জটিল হয়ে যায়। গতকাল রাত 10টার দিকে আনুমানিক আমাকে আইমান সাদিক সাহেব ফোন দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা দুঃখ প্রকাশ করেছেন, তারা তাদের জায়গা থেকে সরে আসছেন, সব ভবিষ্যতের জন্য সাবধান থাকবেন, ইত্যাদি ইত্যাদি। যদি তাদের কথায় তারা ঠিক থাকেন, সেটা যদি আমরা দেখি, আঁচ করতে পারি, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কন্টিনিউ করা যেতে পারে। আদারওয়াইজ আমার নিজের স্বার্থে, আমার দেশের স্বার্থে, আমার দিনের স্বার্থে তাদের কে বয়কট করা উচিত। যদি তারা তাদের কথা যেটা দিয়েছে, তারা যেটা বলেছেন, সেটা তারা যদি ঠিক না থাকে। তবে হ্যাঁ, তারা যেহেতু বলেছেন যে তারা সরে আসতে চাচ্ছেন এবং তারা এগুলো করতে চাচ্ছেন না, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু সেই সাথে আমরা এটাও বলেছি যে যারা চিহ্নিত শুধু নাস্তিক নয়, বরং ইসলাম বিদ্বেষী, এবং তাদের সে সমস্ত বিষাক্ত কথাগুলো তারা ছড়াচ্ছে বিভিন্নভাবে, এই লোকগুলো স্কুলের একেবারে নীতি নির্ধারক পর্যায়ে প্রতিষ্ঠাতার ডানে বামে তারা ঘেঁষে বসে আছে। সন্দেহাতীতভাবে এরকম পরিস্থিতিতে তাদের সাথে কন্টিনিউ করার জন্য আমরা কোনো মুসলিম ভাই বোনকে পরামর্শ দিতে পারি না, তাদের ঈমান এবং আমল রক্ষার স্বার্থে অন্তত। আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। আমরা আশা করব তারা যে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেটাকে তার মূল উদ্দেশ্যের উপরে তারা রাখবেন এবং সেখানে মানুষের বা শিক্ষার্থীদের উপরে তাদের ব্যক্তিগত বিষাক্ত ধ্যান ধারণাগুলোকে চাপিয়ে দিবেন না, তাহলে ইনশাআল্লাহ প্রতিষ্ঠান অগ্রসর হতে পারে। রেজাউল করিম জানতে চেয়েছেন, বেশিরভাগ হাসপাতালে মহিলাদের আলট্রাসোনোগ্রাম পুরুষরা করে থাকে, অনিচ্ছাকৃত সত্য করাতে হয়, থেকে মহিলা গুনাহগার হবেন না? চিকিৎসার প্রয়োজনে যদি করতে বাধ্য হন, বিকল্প কোনো সঠিক পদ্ধতি আপনার সামনে খোলা না থাকে, তাহলে ইনশাআল্লাহ নিরুপায় হিসাবে আপনার জন্য জায়েজ হবে। নাসিরা তারান্নুম আপনি জানতে চেয়েছেন, দাজ্জাল কোন দেশে নামবে? দেখুন, দাজ্জাল পূর্ব দিক থেকে তার হবে,
আপনার আবির্ভাব হবে, এটুকু হাদিস থেকে জানা যায়। এবং কোনো ওলামা ইকরাম বিভিন্ন দেশের কথাও বলেছেন। এমনি রাজা জানতে চেয়েছেন, কলেজে শিক্ষকরা যদি টাকনোর উপরে কাপড় পরতে নিষেধ করে তবে আমাদের করণীয় কি? শিক্ষকদের কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফিমা আসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতাকে লঙ্ঘন করে কারোর আনুগত্য করা যাবে না। আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে আপনি কারোর কথা মানতে পারবেন না। যেহেতু টাকনুর উপরে নিচে কাপড় পরা, প্যান্ট পাজামা লুঙ্গি পরা, চাদর পরা, এগুলো হারাম। যার কারণে এটা যদি শিক্ষকও নির্দেশ করেন, বিনয়ের সাথে তাকে জানাতে হবে আমি আমার সৃষ্টিকর্তার নির্দেশ পালন করার জন্য আমি এমনটি করছি, সরি আমি আপনার নির্দেশকে মানতে পারছি না, কারণ আমার সৃষ্টিকর্তার নির্দেশের উপর নিশ্চয় আপনার নির্দেশ আমি মানতে পারছি না। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে, কোন পরিস্থিতি আপনি কি বলে তাকে বোঝাতে পারবেন না পারবেন, বা বলবেন না চুপ থাকবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে করা যাবে না, সেটুকু আমরা বললাম। এরপরে মিজানুর রহমান মিজান জানতে চেয়েছেন, গত 1.5 মাস ধরে উত্তর পাচ্ছি না, দুঃখজনক। মৃত ব্যক্তি লোন রেখে মারা গেছে, আমাদের করণীয় কি? আর ব্যাংকের লোন কিস্তি হিসাবে দেওয়া হয়। মৃত ব্যক্তির লোন রেখে মারা গেলে তার যদি সম্পদ থাকে, সেই সম্পদ থেকে তার লোন পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। যদি তিনি কোনো সম্পদ লোন পরিশোধ করার মতো রেখে না যান, তাহলে সেক্ষেত্রে যা রেখে গেছেন সেগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যে লোনটা আছে সেগুলো ওয়ারিশদের সামর্থ্য থাকলে তারা তার পক্ষ থেকে পরিশোধ করবেন। আর যদি সামর্থ্য না থাকে, পরিশোধ করবে বলতে করাটা তাদের জন্য জরুরি নয়, করাটা তাদের জন্য উত্তম উচিত। যদি তারা না করেন তাহলে সেক্ষেত্রে তাদের কোনো গুনাহ হবে না। এর জন্য দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। এরপরে শওকত হোসেন জানতে চেয়েছেন, একটি গরু কিনে 7 জনে ভাগ করে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? সম্পূর্ণ হয়ে যাবে। এ নিয়ে আমাদের কোনো ভাইরা ভিন্ন কথা বলছেন। এটা নিয়ে 4 ইমামের কোনো ইমামের মত পার্থক্য নেই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সমস্ত ওলামা ইকরাম একমত। এমনকি বর্তমান যুগে আরবে আজমের প্রায় সকল ওলামা ইকরাম এ ব্যাপারে একমত যে একটি গরু বা একটি ওটে 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে জায়েজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সফরে বলেছেন, সেজন্য অনেক ভাই বলেন এটা সফরে হবে, বাসা বাড়িতে হবে না। এটি কোনোভাবেই যৌক্তিক কথা নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কোন জায়গায় আসলে সেটি মুখ্য বিষয় না। সেটাকে যদি তিনি খাস না করেন, আমরা খাস করতে পারি না। কারণ মাওরিদ খাস হলেও হুকুম আম হয়, অর্থাৎ কোন জায়গায় ওয়ারিদ হয়েছে সেটি নির্দিষ্ট কোনো জায়গা হতে পারে, কিন্তু বিধানটা সব জায়গার জন্য প্রযোজ্য হবে। সেই জায়গা থেকে 7 ব্যক্তির পক্ষ থেকে একটি গরুতে কোরবানিতে অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে জায়েজ। এটাই সমস্ত ওলামা ইকরামের প্রায় মত। এক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু ওলামা ইকরামের মত রয়েছে, সেগুলো সঠিক বা বিশুদ্ধ নয় বলে আমরা মনে করি। ইবা অপরিচিত আপনি আদি দিয়ে প্রশ্ন করেছেন, আকিকার গোশত কয় ভাগ করতে হবে? কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয়, তবে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি গোশতের ক্ষেত্রে যেটা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তারা, তোমরা নিজেরা খাও এবং সাধারণ যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও, আবার যারা অভাবী গরিব মানুষের কাছে চায় বাধ্য হয় তাদেরকেও দাও। অর্থাৎ নিজেরা খাও, আত্মীয়স্বজনকে দান করো, গরিবকে দান করো, এরকম 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। শাহনাজ নাজনীন আপনি জানতে চেয়েছেন, আহাদনামা সূরার কোনো ভিত্তি আছে কিনা, এটা কতটুকু সত্যি? দেখুন, আহাদনামার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। এটা বিভিন্ন ওজিফার বই পুস্তকে লেখা আছে, কিন্তু ইসলামী শরিয়াতে আমাদেরকে আহাদনামা বলতে কোনো কিছুর নির্দেশনা করেনি। আমাদেরকে ফলো করতে হবে আমাদের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোরআনকে এবং হাদিসকে, সুন্নাহকে। এগুলোর বাইরে অন্য কোনো দিকে আমরা যদি আমাদেরকে নিয়োজিত করি বা অন্য কোনো কিছুকে ফলো করি, তাহলে সেটা আমাদেরকে নাজাতের পথে হাঁটাবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠিয়েছেন, তার নবীকে দেখে দেখে তাকে ফলো করে তার কথা মেনে ইবাদত করবার জন্য। যার কারণে ইবাদতের ক্ষেত্রে নিজেদের মন গড়া কোনো কিছু করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আয়েশা বর্ণিত হাদিসে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে নতুন কোনো কিছু আবিষ্কার করবে যেটা এই দিনের ভিতরে ছিল না বা নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য। সেজন্য এই আহাদনামা ইত্যাদি এগুলোর উপরে নির্ভর করা যাবে না বা এগুলো আমল করা যাবে না। লিজা সামিনা আপনি জানতে চেয়েছেন, শুধু ঘরোয়াভাবে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা? স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন, সেটাকেও কোনো নিয়মিত আমল না বানিয়ে হঠাৎ মনে হলো তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন, হতে পারে। কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, অনুষ্ঠান করা, এটি কোনো মুসলিমের জন্য উচিত নয়, যেহেতু এটি বিজাতিদের কালচার, অন্য ধর্মের মানুষের কালচার। আমাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি রয়েছে, সেই দিকটাতেই আমাদের অনুসরণ করা উচিত। সাজ্জাদ মৃধা আপনি জানতে চেয়েছেন, আমি ইসলামী নিয়মে বিয়ে করতে চেয়েছি,
কিন্তু পরিবার সমাজ এবং স্ত্রী রাজি না থাকায় বর্তমান সামাজিক নিয়মে ধুমধাম করে বিয়ে করতে হয়েছে, ভিডিও ফটো তোলা হয়েছে। এখানে আমি অনুতপ্ত। আমি কি করতে পারি গুনার কাফারা হিসাবে? আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আর যেগুলো হয়েছে সে সমস্ত ভিডিও ছবি এগুলোকে ডিলিট করে ফেলবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। শাহিন আকন জানতেছেন ঘুষ দিয়ে চাকরি এবং বেতন হারাম হবে কিনা? না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন সেটা হারাম হয়েছে। এরপরে যদি আপনি যে কাজটা করেছেন যদি বৈধ কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনি পরিশ্রম করে পারিশ্রমিক নেবেন, সেটি হারাম হবে না। রকুনুজ্জামান সরকার জানতেছেন তাওহীদুর রুবুবিয়্যাহ বা তাওহীদুল উলুহিয়্যার মধ্যে পার্থক্য কী? অনেক ব্যাপক আলোচনা সাপেক্ষ বিষয় ভাই। রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক এই স্বীকৃতি দেওয়া, আরটা হলো ইবাদতের একমাত্র উপযুক্ত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক উপযুক্ত সেটার স্বীকৃতি দেওয়া, অন্য কাউকে শরীক না করা। দুই বিষয় বিস্তারিত আলোচনার সুযোগ নিয়ে আমরা শেষ মুহূর্তে চলে আসছি। রিপা খান জানতেছেন মেয়েদের ওযু কি আলাদা, একটু বলবেন? না, একই পদ্ধতি, ভিন্ন কোনো পদ্ধতি নয়। খুশি রাবিয়া জানতে চেয়েছেন আমরা 6 বোন, কোনো ভাই নেই। 8 বছর আগে আমার আব্বা মারা গেছেন, আমরা কি সব বোন একসাথে কবরস্থানে গিয়ে আব্বার কবর জিয়ারত করতে পারবো নাকি আলাদা আলাদা কবরস্থানে গিয়ে জিয়ারত করবো? দেখুন, মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করা হয়েছে, সেখানে গেলে তারা আবেগপ্রবণ হয়ে পড়েন, পুরুষদের ভিড় থাকে নানামুখী কারণে। তারা বাসাবাড়ি থেকে মা বাবার জন্য দোয়া করবেন, সেটাই তাদের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। মা বাবার জন্য সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন। কবরস্থানে গিয়ে প্রবেশ করে জিয়ারত করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ভালোবাসার জায়গা থেকে টান থেকে যদি কবরস্থানের ওয়ালের বাইরে বা পাশ থেকে তারা যান এবং সেখানে আপনার সেখান দিয়ে যান, সেখান দিয়ে যাওয়ার পরে বা সেখানে কিছু সময় অবস্থান করেন, এটা কিন্তু ইসলামের কোনো নির্দেশ না। তাহলে সেক্ষেত্রে কবর জিয়ারত করার নিষেধাজ্ঞাটা অমান্য হবে না, এভাবে যদি কেউ যান। এরপরে আব্দুল ওয়াহিদ আকাশ আপনি জানতেছেন গাউসুল আজম শব্দের অর্থ কী? অনেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে গাউসুল আজম বলে, এটা কি শিরক হবে? হ্যাঁ, এটা শিরকি কথা, এটা উচিত নয়। গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী। এটা তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেই খাটে, অন্য কারোর ক্ষেত্রে খাটে না। ওবাইদুল এইচ আপনি জানতে চেয়েছেন যে কোনো রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে বেশিরভাগ সময়ই তাবিজ দেয়, যা অনেক আলেম শিরক বলে। এক্ষেত্রে কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা কি? কোনো রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে যারা তাবিজ দেন, তাবিজ দেওয়া এবং নেওয়া এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। তিনি ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁকের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এনাম আইমান সাকিব জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে কি বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে? না, সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই, এটা তাদের জন্মসূত্রে অধিকার। মা বাবা সন্তান অবাধ্য হলে তাদের গুনাহ বোঝা তারা বহন করবেন, কিন্তু তাই বলে মা বাবা তাদেরকে বাধ্য করতে পারবেন না, বঞ্চিত করতে পারবেন না, এটা না জায়েজ। আমাদের সমাজে প্রচলিত আইনে হয়তো এটা রয়েছে, তেজ্যপুত্র করা, ইসলামে এটা জায়েজ নাই। এসআই লাবিব মজুমদার জানতেছেন জেনা থেকে বাঁচার উপায় কি? দেখুন, জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছাকাছি না যাওয়া, যার সাথে কথা বললে, চ্যাট করলে, ফ্রেন্ড লিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে, অগ্রসর হতে পারেন, সেখান থেকে দূরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়, মুত্তাকিদের সঙ্গে থাকতে হবে। এমনি মিরাজ হোসেন জানতে চেয়েছেন বিয়ের দেনমোহর বাকি রাখা যাবে কি না? যাবে, হারাম হবে না। অনেকে মনে করেন যে বাকি রাখলে স্ত্রী হালাল হবে না, বিষয়টা সেরকম না। তবে হ্যাঁ, স্ত্রী বিয়ের রাতে, বাসর রাতে স্বামীকে মহারণা দিতে বাধ্য করতে পারেন, সে অধিকার স্ত্রীর আছে। কিন্তু যদি প্রথমবার স্ত্রী বাধ্য না করেন তাহলে পরবর্তীতে আর স্ত্রী তাকে মহারণা মানে তৎক্ষণাৎ পরিশোধ করার জন্য বাধ্য করতে পারেন না। জাবির আহমেদ জানতেছেন বেনামাজি বোনের সঙ্গে কি সম্পর্ক রাখা যাবে? হ্যাঁ, যাবে, সম্পর্ক রাখা যাবে। তাকে বরং সম্পর্ক রেখে সংশোধন করার চেষ্টা করতে হবে। এমনি রুবেল মিয়া জানতে চেয়েছেন ঘুমের কোনো আমল আছে কি না? ভাই, ঘুমের আগে দুনিয়াবি কাজকাম, মোবাইল টিপে এগুলো বন্ধ করবেন, আর এর বাইরে বিশেষ কোনো নির্দিষ্ট কোনো আমল নাই। তবে হ্যাঁ, ঘুমের আগে অনেকগুলো দোয়া এবং আমল রয়েছে, সেগুলো আমরা একত্র করে একটা বই আকারে প্রকাশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব অচিরেই। আয়েশা খাতুন জানতে চেয়েছেন জাইন মানে সুন্দর, জাইনুল করিম নামটি কি রাখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। করিমের সুন্দর, করিমের সৃষ্টি সুন্দর, এরকম অর্থ দাঁড়াবে, সেক্ষেত্রে অসুবিধা নেই। মোহাম্মদ আবু হুরায়রা জানতে চেয়েছেন ফ্রিল্যান্সিং হালাল না হারাম? এ বিষয়ে বিস্তারিত ইউটিউবে আলোচনা দিলে উপকারে আসবে। দেখুন, ফ্রিল্যান্সিং মৌলিকভাবে হালাল, কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কী কাজ করছেন সেটা হলো দেখার বিষয়। সেই কাজটা যদি আপনার হারাম না হয়, অন্যায় কোনো কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। একজন ব্যক্তি তার সন্তানদের অশ্লীল ভাষায় গালি দেয়, এতে সন্তানের করণীয় কি? সন্তানদের করণীয় হবে ওই ব্যক্তিকে বোঝানো, অথবা যার মাধ্যমে বুঝবেন তার মাধ্যমে বোঝানো, আল্লাহর ভয় দেওয়া, সাবধান করানো। তারপর যদি না বাঁচেন তাহলে তারা নিজেরা অন্তত এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সতর্ক থাকবে, তাদের আর কোনো দায় থাকবে না। সাইফুল্লাহ জানতে চেয়েছেন, শাফায়েতুল্লাহ জানতে চেয়েছেন কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেও দুরূদ পড়া যাবে না, কোন জায়গাতে? নামাজের মধ্যে